Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel sharifaslifestyle&cooking. যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা যারা আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিয়ে বাড়ির পোলাও বা শাহী পোলাও এর রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয়জনেরা যারা প্রথমবারের মতো আমার এই রেসিপিটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। যত ধরনের তরকারি তৈরি করি না কেন মাছ মাংস পোলাও পারফেক্ট না হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর যদি পোলাও পারফেক্ট হয় তাহলে কিন্তু যে কোনো রেসিপি দিয়েই খেতে খুবই ভালো লাগে। আমরা অনেকেই আছি বিয়েবাড়ির পোলাওটা খেতে খুবই পছন্দ করি, কারণ বিয়েবাড়ির পোলাও দেখতে খুবই সুন্দর সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও দারুণ স্বাদ। আমিও সেভাবেই চেষ্টা করব। আশা করি রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শাহী পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি কালিজিরা চাল। রান্না বসানোর আগে অবশ্যই চাউলগুলোকে 2 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিতে হবে। কালিজিরা চালগুলো একদম ছোট ছোট, তাই একটা ছাঁকনিতে করে ধুয়ে নেব। আর ছাঁকনি দিয়ে যাতে নিচে পড়ে না যায় সেই ছাঁকনিটাও একদম চিকন নিতে হবে এবং তার নিচে একটি বোল রেখে পানি দিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিলে ভালো হবে। রান্না বসানোর আগেই অবশ্যই চাউলটা আগে ধুয়ে নিতে হবে, আর আগে ধুয়ে নিলে রান্না বসানোর আগে ধুয়ে নিলে তখন পানিটা সম্পূর্ণ ঝরে যাবে। ঝরঝরা চাউলটা দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা খুবই সুন্দর হবে। পাতিলে প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণের সানফ্লাওয়ার তেল। তেল দিয়ে তারপরে ছোট্ট একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি 1 চামচ ঘি। ঘি দিয়ে যখন দেখব পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন তেজপাতা, দারচিনি, এলাচি, লং এই মশলাগুলো দিয়ে মিক্স করে নেব এবং আরও দেব 2 চামচ লবণ। টি চামচে 1 কেজি কালিজিরা পোলাওর জলের জন্য টি চামচে 2 চামচ লবণ দিলেই একদম পোলাওটা পারফেক্ট হবে। মশলাগুলো দিয়ে তারপরে একটু মিক্স করে নেব। যখন দেখব ব্রাউন কালার হয়ে আসছে তখন অল্প অল্প করে চাউলগুলো দিয়ে দিব। সবগুলো চাউল দিয়ে তারপরে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে তারপর দিয়ে দিব ঘি। পোলাও রান্না করলে সবসময় আমি চাউল দিয়ে তারপর চাউলের মাঝে ঘি দিয়ে দিই, তবে আপনি চাইলে তেলের মাঝে দিতে পারেন। ঘি দিয়ে তারপরে খুব ভালো করে চাউলের সাথে মিক্স করে নেব। স্যুপের চামচে 1 চামচ ঘি দিয়েছি। চাউলগুলো খুব ভালো করে মিক্স করে নেব। যখন দেখব ব্রাউন কালার হয়ে আসছে তখন এর মাঝে পানি অ্যাড করব। চুলাটা কিন্তু এখন হাই হিটে আছে, আর হাই হিটে রেখেই চাউলগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখন দিয়ে দিব 1 কেজি কালিজিরা পোলাওর জলের জন্য 1.5 কেজি পানি, আর 1.5 কেজি পানির সাথে মিক্স করে দিব 1 কাপ দুধ। 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি এবং সাথে 1 কাপ দুধ, সেটাও কিন্তু পানির সাথে মিক্স করে দিলে তাহলে সেটা ভালো হবে। যদি দুধটা চুলাতে আঁচ করা থাকে তাহলে সর বেঁধে গেলে সেই সরটা রেখে তারপরে শুধু দুধ পানিতে দিয়ে মিক্স করে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ।
কাঁচামরিচ দিয়ে তারপরে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে গেছে। যখন দেখব পানি শুকিয়ে চাউলগুলো ওপরের দিকে চলে আসছে তখন ঢাকনা খুলে মিক্স করে নেব। একসাথে 3টি চুলাতেই রান্না হচ্ছে পোলাও, মাছ, মাংস। আমি খুব সহজেই কিভাবে রান্নাগুলো তৈরি করে ফেলি অল্প সময়ে তার কিছু টিপস শেয়ার করা আছে। যদি ভালো লাগে আশা করি সেই ভিডিওটিও দেখে নেবেন। ছোট্ট একটি পেলাতে দিয়ে দিব 2 চামচ গোলাপ জল, আর গোলাপ জলের মাঝে দিব অল্প পরিমাণের রংটা দিয়ে একটু মিক্স করে নেব। পরে এটা পোলাওর ওপর দিয়ে দিব। যখন দেখব পোলাওয়ের পানি শুকিয়ে গেছে তখন চুলাটার আঁচ একদম কমিয়ে দিব। একদম কমিয়ে তারপর পোলাওগুলো মিক্স করে নেব। অনেকেই আছে পোলাও রান্না করার সময় অনেকবার মিক্স করে নেয় আর ভাবে মিক্স করলে তাহলে পোলাওগুলো ঝরঝরা হবে, সুন্দর হবে। তবে আমি বলবো সেটা ভুল ধারণা। যখন দেখব পোলাওয়ের সম্পূর্ণ পানি একদম শুকিয়ে গেছে তখন মিক্স করে নিব। ওপরের পোলাওগুলো নিচের দিকে এবং নিচের পোলাওগুলো ওপরের দিকে দিয়ে আবারও অল্প সময়ের জন্য 2 বা 3 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে তারপরে আবারও একটু মিক্স করে নিব। তখনই পোলাওগুলো সুন্দর ঝরঝরে থাকবে। তারপরে এখন গোলাপ জলের মাঝে যে অল্প রং দিয়ে মিক্স করে নিয়েছিলাম এখন ওপর থেকে ছিটিয়ে পোলাওয়ের মাঝে অল্প অল্প করে দিয়ে দিব। বিয়েবাড়ির পোলাওগুলো কিন্তু ওপরে দেখতে একটু কালার করা থাকে আর দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও অনেক স্বাদ। আর যারা পেঁয়াজ ব্রেস্তা খুব পছন্দ করেন তখন সাথে পেঁয়াজ ব্রেস্তাও দিতে পারেন। রংটা দিয়ে তারপরে দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে তারপরে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসি 2 মিনিট পর। পোলাওগুলো দেখতে যেমনটা লোভনীয় খেতেও তেমনই স্বাদ হয়েছিল। এখন আমি এই ওপরের পোলাওগুলোই একটু চামচ দিয়ে মিক্স করে নেব, শুধু ওপরের পোলাওগুলো মিক্স করে একটা ডিশে তুলে নেব। একটা ডিশে তুলে তারপর সাজিয়ে পরিবেশন করব। প্রিয়জনেরা, আমার এই শাহি পোলাও বিয়েবাড়ির পোলাওটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা। আমি সবসময় যে কোনো খাবার তৈরি করি না কেন সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে খুব পছন্দ করি। তাই আমার চ্যানেলে কিছু ফল এবং সবজি দিয়ে নানা রকমের ফুল তৈরি করা আছে। যারা খুব সাজিয়ে গুছিয়ে পছন্দ করেন পরিবেশন করতে আশা করি সেই ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।